ছুটির দিনের সন্ধেবেলা কিংবা বাড়িতে গেস্ট এলে খুব সহজেই বানিয়ে নিন পনির ব্যাটার ফ্রাই, যেমনটা আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। নমস্কার, আমি মৌসুমি। সুস্বাদুতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পনির ব্যাটার ফ্রাইয়ের রেসিপি। 300 গ্রাম পনির নিয়ে পনিরটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব। পনিরের স্লাইসগুলোকে ঠিক এইভাবে কাটতে হবে, খুব বেশি মোটা না, আবার একদম যেন পাতলাও না হয়ে যায়। পনির যেহেতু খুব নরম হয়, তাই একটু হালকা হাতে কাটার চেষ্টা করতে হবে, যাতে পনিরের পিসগুলো ভেঙে না যায়। 300 গ্রাম পনিরকে 6টা স্লাইসে ভাগ করে নিয়েছি। সাইডের অসমান জায়গাগুলো কেটে একদম সমান করে নেব, যাতে সবগুলোর মাপ সমান হয়। এটাতে দেখতে ভালো লাগবে। পনির যখনই কিনবেন, পনিরটা যেন ফ্রেশ হয় সেই দিকে খেয়াল রাখবেন, তবেই ব্যাটার ফ্রাইয়ের টেস্টটা ভালো আসবে। সব পনিরের স্লাইসগুলোকে একই রকম করে কেটে নিলাম। এরপর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর 4টে ছোট টুকরো আদা। একই সাথে দিয়ে দিলাম 1/4 চামচ নুন, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 চামচ টমেটো কেচাপ। সবটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তৈরি করে নেওয়া মশলাটা পনিরের গায়ে দিয়ে ভালো করে পনিরের মধ্যে মাখিয়ে নিতে হবে। পনির ব্যাটার ফ্রাইটা বানানোর আগে এইভাবে মশলা তৈরি করে রেখে পনিরের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে পনির ব্যাটার ফ্রাইটা বানালে পনির ব্যাটার ফ্রাইয়ের টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। পনিরের গায়ে দু পিঠটাই খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখলাম। এরপর একটা বাটির মধ্যে 1 কাপ ময়দা নিয়ে তার মধ্যে 1/2 চামচ নুন, 3 চামচ কর্নফ্লোর, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে সব শুকনো উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খেয়াল রাখবেন বেকিং সোডা কিন্তু একদম যেন না বেশি হয়ে যায়, তাহলে টেস্টটা ভালো আসবে না। এরপর দিয়ে দিলাম 2 চামচ গলানো বাটার। বাটার ছাড়া কিন্তু এই রেসিপিটা একেবারেই অসম্পূর্ণ। বাটার দিয়ে ভালো করে শুকনো উপকরণের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একদম বরফ ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেশাতে থাকবো। একসঙ্গে পুরো জলটা দিয়ে দেবো না, অল্প অল্প করে জল দেব আর একটা একদম ঘন ব্যাটার তৈরি করব। ঠান্ডা জল দিয়ে মাখলে এক্সট্রা ক্রিস্পি তো হবেই, আর ফ্রাইটা অনেকক্ষণ পর্যন্ত একই রকম মুচমুচে থাকবে। এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে পনির ব্যাটার ফ্রাইটা ভাজলে ব্যাটার ফ্রাইটা একদম অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হবে। এর ঘনত্বটা দেখুন, ঠিক এমনটা করতে হবে যাতে পাতলা না হয়ে যায়, পনিরের গায়ে কোটিংটা যেন সুন্দর করে হয়। এরপর মশলা মাখানো পনিরটা নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। খুব হালকা হাতে করব, যাতে পনিরটা না ভেঙে যায়। চারপাশটা খুব ভালো করে ব্যাটারে মাখিয়ে এইভাবে হালকা হাতে ব্যাটার থেকে তুলে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে গরম তেলে ভাজতে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে দিয়ে ওপর থেকে গরম তেল এইভাবে একটু ছিটিয়ে ছিটিয়ে দেব, যাতে পনিরের গায়ে ওপরের ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে যায়। খুব সুন্দর একটা লালচে রং এসে গেলে উল্টে পাল্টে দু পিঠই একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। ভাজার পর দেখে বোঝার উপায় নেই এটা কেনা নয় বা অনুষ্ঠান বাড়ির নয়, এটা বাড়ির বানানো। ছুটির দিনে কিংবা বাড়িতে গেস্ট এলে কিংবা বাচ্চাদের বায়না মেটাতে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়, আর বলে না দিলে বোঝার উপায় নেই এটা আপনার হাতের বানানো। বাড়িতে একবার বানালে শুধু বাচ্চারাই নয়, বড়দেরও আবদার আসবে বারবার বানানোর জন্য।